KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভি। প্রত্যেক দিনের মতোই আজও এসে গেছি জেলার খবর নিয়ে। তাহলে শুরু করছে আমাদের আজকের জেলার বুলেটিন। শীতের খবর দিয়েই শুরুটা করি, কারণ শীত বিলাসীদের জন্য এবার দুঃসংবাদ। দুঃসংবাদই শুনিয়েছে হাওয়া অফিস। কি কারণ? সোমবারের তুলনায় মঙ্গলবার সামান্য বেড়েছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার সকালবেলায় তাপমাত্রা বেড়ে হয়েছে 15.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে, এমনটাই বলছে হাওয়া অফিস। এদিন সকাল থেকেই আকাশ পরিষ্কারই ছিল, তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় মুড়ে ছিল পথঘাট। জেলাগুলোর তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে সেখানে তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রির কাছে। পশ্চিমের জেলাগুলোতে রীতিমতন ব্যাটিং হাঁকিয়ে এই মুহূর্তে জমিয়ে পড়েছে শীত। হাওয়া অফিস জানাচ্ছে শনিবার এবং রবিবার থেকে ক্রমশই বাড়বে তাপমাত্রার পারদ। বড়দিনে হাড় কাঁপানো শীতের দেখা মিলবে না। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় একই রকমই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আসি পরের খবরে। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত রক্ষণাবেক্ষণের জন্য হাওড়ার লঞ্চ পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে। হুগলি নদীর জলপথ পরিবহন সমবায় সমিতি বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে দিয়েছে তারা। আচমকাই এই নোটিশ পেয়েছেন এবং সেই নোটিশের জেরেই লঞ্চ ঘাটে এসে মঙ্গলবার বহু যাত্রীকে হয়রানির শিকার হতে হলো। তাদের যে অভিযোগ, আগে ভাগেই বিজ্ঞপ্তি জারি করলে বিকল্প ভাবা যেত। অনেক যাত্রী লঞ্চ ঘাটে এসে বিক্ষোভে ফেটে পড়েন। হুগলি নদী জলপথ পরিবহনের লঞ্চগুলিতে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ কলকাতা এবং হাওড়ার মধ্যে যাতায়াত করেন। হাওড়া স্টেশনে নেমে লঞ্চ পেরিয়ে অনেকেই ডালহৌসিতে আসেন কাজের জন্য। এছাড়া বাগবাজার, আহিরিটোলা, শোভাবাজার থেকেও নিত্যযাত্রীরা হাওড়ার মধ্যে যাতায়াত করেন। যাত্রীদের বক্তব্য, লঞ্চগুলির মেরামতি বা রক্ষণাবেক্ষণ জরুরি, তা সবাই বোঝেন, কিন্তু আগে ভাগে জানালেই তো ভালো হতো। আসি পরের খবরে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, বিজেপি করার অপরাধে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন বেশ কয়েকটি পরিবার। জল নিয়েও রাজনীতি। এই রাজনীতির অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া শ্যামপুর 1 নম্বর ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েতের দেউলি সাতরাপাড়ায়। ভেবে দেখুন, জল নিয়েও এই মুহূর্তে রাজনীতি শুরু হয়ে গেছে। তাহলে এলাকার বিজেপি সমর্থক বেশ কিছু পরিবার কি দাবি করছেন জানেন? ওই দলকে সমর্থন করায় তাদের বাড়িতে জল দেওয়ার লাইন বন্ধ করে দেওয়া হয়নি। এই এলাকায় এখনো পিএইচ জলের সংযোগের কাজ শুরুই হয়নি। সেই কারণে কমলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাবমার্সিবল পাম্প বসিয়ে জল পরিষেবা শুরু হয়েছে বছর খানেক আগে। পঞ্চায়েত অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। সরকারি ধান কেনা নিয়ে বেনিয়মের অভিযোগ। ঝাড়গ্রামের মানিকপাড়া পঞ্চায়েত অফিসের সামনে সরকারি ধান কেনা হচ্ছে, অথচ নিয়মের কোনো বালাই নেই, এমনটাই অভিযোগ তুলেছেন কৃষকরা। যেখানে রাজ্য সরকারের নিয়মে ধানের গুণমান দেখে বাদ দেওয়ার নিয়ম, সেখানে সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কুইন্টাল প্রতি 6 কিলো করে ধান বাদ দিচ্ছে মিল কর্তৃপক্ষ। জেলা জুড়ে এভাবেই চলছে ধান ক্রয় কেন্দ্রে রাইস মিল মালিকদের দৌরাত্ম্য। এই বিষয়ে এক সরকারি আধিকারিক তিনি জানিয়েছেন, যে নিয়মে সব ধান বাদ দেওয়া যাবে না, কিন্তু তা সত্ত্বেও চলছে এভাবেই ধান কেনা। এমনই অভিযোগ করেছেন চাষিরাও। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা। নজর রাখবো হুগলির খবরের দিকে। হুগলির চাঁপদানির ফেসুয়া বাগান এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল দশা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কি অভিযোগ করা হচ্ছে? দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না বান্না। রান্নার ঘরে অ্যাসবেস্টস ভেঙে যাওয়ায় খোলা আকাশ দেখা যাচ্ছে, জানলা নেই, কোনো কাঁচও নেই। ঘরের অবস্থা বেহাল হওয়ার ফলে পাশেই অন্য একটি ঘরেই চলছে পড়াশোনা। অঙ্গনওয়াড়ি সেন্টারের এই দুর্দশার কথা জানা নেই, এমনটাই বলেছেন সেখানকার পুরপ্রধান। চাপদানি পুরসভার চেয়ারম্যান তিনি জানান, বিষয়টি তার জানা নেই। বিজেপির হুগলি জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউ তিনি বলেন, রান্নাঘরের ভগ্নদশা রয়েছে দীর্ঘদিনই। এই অবস্থাতেই খাবার খাচ্ছে বাচ্চারা। সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। আসি পরের খবরে। সংস্কারের অভাবে স্কুল চলাকালীন ভেঙে পড়ল মূল গেট। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্কুল পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। সোমবার এই বর্ষর দুর্ঘটনার ঘটে এবং সেই দুর্ঘটনার হাত থেকে কোনো ক্রমে রেহাই পেল মুর্শিদাবাদের রামনগর শাহরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যে ছবি দেখাচ্ছে, মঙ্গলবার সকালবেলা থেকেই স্কুল কর্তৃপক্ষ ভেঙে পড়া গেট সরানোর কাজে হাত লাগিয়েছে। এদিন স্কুলের শিক্ষকদের কাছে একাধিক অভিভাবক বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 1946 সালে প্রতিষ্ঠিত এই স্কুলের জরাজীর্ণ দশা।
এরপর যে খবর দিয়ে এক লাফে অনেকটাই বাড়লো ডিমের দাম। এখন নাগালের বাইরে যেতে বসেছে সেই ডিমও। লাগামহীন ডিমের মূল্য বৃদ্ধির ফলে মধ্যবিত্তদের পকেটে পড়েছে টান। খুচরো মার্কেটে ডিম হাঁকাচ্ছে কোথাও 7 টাকা 50, তো আবার কোথাও 8 টাকা প্রতি পিস। ক্রেতাদের কথায় গত সপ্তাহে প্রতি পিস ডিমের দাম ছিল 6 টাকা থেকে 6.5 টাকার মধ্যে। এক ধাক্কায় সেই ডিমের দাম বেড়ে হলো 7.5 টাকা থেকে 8 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। ডিম ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাংলায় বেশিরভাগ ডিম আসে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে। একদিকে শীতকালের মরশুম, এই সময় প্রতিবার ডিমের চাহিদা বেড়েই থাকে। অন্যদিকে অন্ধ্রে যে দুর্যোগ, সেই দুর্যোগের কারণে ডিমের ঘাটতি দেখা গিয়েছে, তাই বাড়ছে ডিমের দাম। ডিমের দাম বাড়ার কারণেও খুব বেশি বিক্রিও হচ্ছে না ডিম। কলকাতা টিভির খবরের জেট। কলকাতা টিভিতে খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসল প্রশাসন। পাঁচগেছিয়ায় তৈরি হবে কাঠের সেতু। পরিদর্শন করার পর এমনটাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়। বেশ কয়েকদিন আগেই বাসের সেই সাঁকোর বেহাল অবস্থার ছবি আমরা দেখিয়েছিলাম কলকাতা টিভির পর্দায়। খবর প্রকাশ করার পরেই এবার নড়েচড়ে বসল প্রশাসন। খবর প্রকাশের পর থেকে ওই সাঁকো দিয়ে স্থানীয়দের যাতায়াত কার্যত বন্ধ করে দেন গ্রাম পঞ্চায়েত। সোমবার সেই সাঁকো পরিদর্শন করতে আসেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়। এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেন তিনি, তাদের সমস্যার কথাও শোনেন। তিনি আশ্বাস দিয়েছেন, খুব দ্রুত 10 থেকে 15 দিনের মধ্যেই কাঠের ব্রিজ তৈরির কাজ শুরু করা হবে সেখানে। পরবর্তীতে একটি পাকা সেতুর ব্যবস্থাও করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। পরের খবরে, সোমবার থেকে শুরু হয়ে গেল 35তম জলপাইগুড়ি জেলা বই মেলা। মালবাজার শহরের মাল আদর্শ বিদ্যা মন্দির প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। মাল পুরসভার তত্ত্বাবধানে জেলা গ্রন্থাগার বিভাগের পক্ষ থেকে এই বই মেলার আয়োজন করা হয়েছে। 74টি বইয়ের স্টল রয়েছে বই মেলায়। বইপ্রেমীদের জন্য পেট পুজোর বিভিন্ন ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রকম খাবারের স্টল বসেছে সেখানে। মূলত বইয়ের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। মেলার উদ্বোধন করেছেন বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত। উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা শাসক সামা পারভিন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মেলা চলবে আগামী 24শে ডিসেম্বর পর্যন্ত। জেলার বুলেটিন আজকের মতন এই পর্যন্তই। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের নজর থাক আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদের ইউটিউবে। এছাড়াও দেশ বিদেশ বাংলা বিভিন্ন খবর পেতে হলে অবশ্যই নজর থাক আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন। আর অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।